আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমরা আজকে চলে আসছি কিন্তু ছাদের উপরে। আগে প্রথমে কিন্তু এই ছাদটা ভালো করে কিন্তু পরিষ্কার করব, এরপর হচ্ছে আমরা কাজ শুরু করবো। তোমরা তো এখনো জানো না যে আমরা কি কাজ করব, তো একটু পরে তোমরা জানতে পারবা। তো চলেন আগে এটা ভালো করে পরিষ্কার করি, এরপর হচ্ছে যে কাজ শুরু করব। মূলত আমাদের দুই সিঁড়ির সামনে কিন্তু একটু জলছাদ দেওয়া বাকি আছে, তো সেগুলো আমাদেরকে করতে হবে আজকে। এখনও কিন্তু আমরা যে ঢালাইগুলো লাগবে সেগুলো কিন্তু নিচ থেকে এখনও তুলিনি, তো আগে পরিষ্কার করব, এরপর হচ্ছে নিচ থেকে উপরে মালামালগুলো তুলবো, এরপর হচ্ছে যে আমরা ঢালাই করবো এবং নেট ফিনিশিং তো দিতে হবে অবশ্যই। সবাই আমরা কিন্তু উপরে চলে আসছি এবং যে যার যার মতো কিন্তু শেষে কাজ করতে আসছে, উড়াধুরা জিনিস নিতেছে এবং নিচে ফালাই দিতে আসছে। যেগুলো নিচে ফালানোর দরকার সেগুলো নিচে ফালাই দিতেছে, এবং যেগুলো আমাদের ময়লা আছে সেগুলো কিন্তু ডিরেক্ট আমরা এভাবে ফালাইতে পারবো না। ফালাইলে কিন্তু এই পচিটের মধ্যে অনেক ধুলা হইতে পারে, তখন কিন্তু আবহাওয়া দূষণ হইতে পারে। সেই কারণে এই জায়গায় আমরা এভাবে ফালাবো না। আমাদের বাকেট যেহেতু আছে, আমরা বাকেটের মধ্যে কিন্তু লড়তে হবে, এরপর হচ্ছে যে নিচে নামাবো। এমনিতে যদি খোলা জায়গা হইতো তাইলে হয়তো বা আমরা ডিরেক্ট ফালাই দিতাম, কিন্তু এই জায়গায় কিন্তু অফিসের কাজ চলতে আসছে। যখন আমরা ফালাবো ডিরেক্ট ময়লা, তখন কিন্তু অফিসের লোকরা স্যাররা কিন্তু আমাদেরকে এসে গালাগালি করবে। তো আমরা চাই না যে তারা আমাদেরকে গালাগালি করে, কারণ আমরা গালাগালি শুনতেও চাই না। কি দরকার ভাই, আমাদের একটু কষ্ট হলো, আমরা বাকেট দিয়ে নিচে নামাবো, কিন্তু গালাগালি শুনলে তো আমার মেজাজ এমনিতেই অনেক গরম হয়ে যায়, কারো কথা আমার শুনতে ভালো লাগে না। রাইট নাও আমাদের কিন্তু পুরো ফ্লোর কিন্তু ভালো করে পরিষ্কার করে কিন্তু এক জায়গায় ময়লা পরিষ্কার করে ফেলছি। আমরা এক জায়গায় না 3 জায়গায় ময়লা পরিষ্কার করছি, মানে যে জায়গায় বেশি আছে ওই জায়গায় কিন্তু পরিষ্কার করে রাখছিলাম। তো আমাদের এই পাশে সিরিজ ছাদের কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই জায়গায় কিন্তু অনেক ময়লা ছিল, পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেক টাইম লাগছে। এখানে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু আমরা রূপাশের দ্বারাই কিন্তু নিচে ফালাইছি, অনেক ময়লা ফালাইছি এখানে। প্লাস সামনে যে একটা সিঁড়ি আছে ওখানকার যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিচে ফালাইছি বাকেট দিয়া। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমাদের এখানকারও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে আর কোনো ময়লা নাই, এখানে আমাদের পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা যাব নিচে গিয়ে কিন্তু আমাদের যে ছোট পাথরটা প্লাস সিলেকশন বালু, সাদা বালু লাগবে, সেগুলো কিন্তু আমরা 7 তলায় তুলবো। 7 তলায় তোলার পরে কিন্তু আমরা এই যে ছাদের উপরে আনবো, এরপর হচ্ছে যে আমরা জলছাদ দেবো এবং নেট ফিনিশিং তো দিতেই হবে। এখন বাজে হচ্ছে 1:40। তো এখন আমরা যাবো দুপুরের খাবার খেতে। আগে দুপুরের খাবার খাবো, এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু ছোট পাথর প্লাস সিলেকশন বালু তুলবো। আমরা এইমাত্র খাবার খাইলাম, খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবারও কাজ শুরু করে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছি যে ছোট পাথর প্লাস কিন্তু এই জায়গায় কিন্তু সাদা বালু মিক্স হয়ে গেছে, যেহেতু কাজ শেষের দিকে। ভাই যারা শেষের দিকে কাজ করো তারা তো জানো যে এমনিতে মালামাল একটু শর্টকাটের মধ্যে থাকে, এগুলো দিয়ে ম্যানেজ করে নিতে হয় আমাদেরকে। তো আমি চলে আসলাম উপরে লোড দেওয়ার পরে। তো আমি এখন বাকেট চালাবো। তোমরা জানো যে আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু রূপাস চালাই। তো এখন আমি বাকেটটা উপরে তুলবো 7 তলায়। 7 তলায় তোলার পরে ওই জায়গায় কিন্তু আমাদের কামরুল মামা প্লাস আইনুল ভাই আছে, তারা কিন্তু ধরবে, তারা ধরে কিন্তু ভিতরে নেবে। এরপর হচ্ছে আমরা ঢালাই শুরু করছিলাম। ঢালাই বলতে জলছাদের যে ঢালাইটা ওইটাই ঢালাই তো শুরু করছিলাম। শুরু করার পরে কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে ঢালাই দুইটাই কিন্তু শেষ করে ফেলছি। এখন আপাতত গ্যাডিংটা দিয়ে যাচ্ছি। গ্যাডিং দিয়ে কিন্তু আমরা যাব গোসল করতে। গোসল করে এসেই কিন্তু আমরা একটা ফিনিশিং টান দেবো। এখন আপাতত ফিনিশিং টান আসবে না, তার কারণ হচ্ছে যে এখন অনেক নরম আছে, যেহেতু ঢালাই পাথর দিচ্ছি আর এতটা টানে না, তো ভালো করে নরম মাল দিছিলাম, তো এই কারণে আর কি। মাগরিবের আজান কিন্তু অলরেডি দিয়ে দিছে, রাত হয়ে গেছে। তো আমরা তাড়াহুড়ো করতেছি যে তাড়াতাড়ি আমরা গ্যাডিংটা দিয়ে আমরা নিচে নামবো, যেহেতু ঠান্ডা দিন গোসল করতে ভাই অনেক কষ্ট লাগে। তো আমাদের দুইটার মধ্যেই কিন্তু গ্যাডিং আপাতত দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ফিনিশিং টান দেয়নি, ফিনিশিং টান দেবো সম্ভবত গোসল করে খাওয়া দাওয়ার পরে 10টা-11টার ওইদিকে আসবো। ওইদিকে মোটামুটি একটু শুকাই যাবো, ওই সময় এসে কিন্তু একটা দিয়ে যাবো। তো এরপর হচ্ছে আমরা নিচে নেমে এসে পড়ছি। আমরা অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মোটামুটি ভাই আরও ভালোই পরিশ্রম হচ্ছে বর্তমান। পুরাদুরা কাজ করতে হয়, প্লাস বাড়ি যাওয়ার প্যারা উঠছে। তো কাজ শেষ করে আমরা বাড়ি যাবো, এই কারণে আমরা একটু রাত হলেও যে কাজটা ধরি কাজটা কমপ্লিট করে ফেলি, যাতে আমরা দ্রুত বাসা যেতে পারি।